বুকটি বের করে এবং তাতে দেওয়া পদ্ধতিগুলো শিখতে শুরু করে। ভাগ্যক্রমে সে সেখানে এটাও পেয়ে যায় যে বিপজ্জনক প্রাণীর সাথে কিভাবে থাকা যায়। সেখানে লেখা ছিল প্রথমে নিজের একটি এলাকা নির্ধারণ করতে হবে। এর জন্য সে এমন সময় বেছে নেয় যখন সমুদ্রে ঢেউ বেশি থাকে, যাতে নৌকাটি জোরে দুলতে থাকে এবং বাঘের মাথা ঘুরে যায়। এই সময় সে সিটি বাজাতে থাকে এবং এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি করে। ধীরে ধীরে বাঘের মাথায় বসে যায় যে সিটির শব্দ মানেই মাথা ঘোরা এবং কষ্ট। যখন বাঘ বমি বমি অনুভব করতে থাকে তখন ছেলেটি দ্রুত নৌকায় উঠে নিজের দখল নেওয়ার চেষ্টা করে। প্রাণীদের নিয়ম অনুযায়ী কোনো জায়গায় প্রস্রাব করে সেটিকে নিজের এলাকা হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু বাঘের উপর এর কোনো প্রভাব পড়ে না, বরং সে যেন এটাকে উপহাস করছে। বইয়ের পদ্ধতি কাজ না করায় ছেলেটি নিজের পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে বাঘটিকে পোষ মানানোর চেষ্টা করবে। সে ভাবে বাঘ যতই 200 কেজি হোক, সে তো বিড়াল জাতীয় প্রাণী, আর বিড়ালকে প্রশিক্ষণ দেওয়া যায়। তার মনে পড়ে বিড়াল মাছ পছন্দ করে, তাই সে মাছ ধরার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও সে একটি ছোট মাছও ধরতে পারে না। এটা দেখে বাঘ নিজেই মাছ ধরার জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। যদিও সে সাঁতার জানে, কিন্তু মাছ ধরায় ততটা দক্ষ নয়। এটা দেখে ছেলেটি হাসতে শুরু করে, কিন্তু হঠাৎ বাঘটি তার দিকে সাঁতরে আসতে থাকে। ভয়ে ছেলেটি দ্রুত দড়ি টেনে নিজের নৌকাটি কাছে নিয়ে আসে এবং তাড়াতাড়ি তাতে উঠে পড়ে। এরপর সে নিজের ভেলাটি উপরে তুলে নেয় যাতে বাঘ সেটার সাহায্যে উঠতে না পারে। বাঘ বুঝতে পারে যে সে মাছ ধরতে গিয়েছিল আর এদিকে তার ঘরটাই হারিয়ে গেছে। ছেলেটি একটি কুড়াল তুলে তাকে মারার কথা ভাবে, কিন্তু বাঘের অসহায় অবস্থা দেখে তার মন নরম হয়ে যায়। সে বুঝতে পারে এই বিশাল সমুদ্রে এটাই তার একমাত্র সঙ্গী। অবশেষে সে বাঘটিকে আবার নৌকায় উঠতে দেয় এবং তার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। সে একটি কাঠের তক্তা রেখে দেয় যাতে বাঘটি উঠে আসতে পারে। এখন দুজনকেই একসাথে এই বিপদ থেকে বের হতে হবে। দিন কেটে যেতে থাকে এবং ধীরে ধীরে খাবার শেষ হয়ে আসে। তখন ছেলেটি শেষ বেঁচে থাকা খাবার দিয়ে মাছ ধরার ঝুঁকি নেয়, কিন্তু ভাগ্য তার পাশে থাকে এবং শীঘ্রই একটি বড় মাছ ধরা পারে। সে পুরো শক্তি দিয়ে সেটিকে টেনে তোলে এবং কোনোভাবে ধরে ফেলে। মাছটি খুব বড় হওয়ায় সেটিকে সামলানো কঠিন হয়ে যায়। সে কুড়াল তুলে সেটিকে মারতে যায়, কিন্তু মাছের ছটপটানি দেখে তার মন নরম হয়ে যায়। তবুও বাঁচার জন্য তাকে এটা করতে হয়। কিন্তু পরের মুহূর্তেই সেই মাছটি বাঘকে দিয়ে দেয়। বাঘ আনন্দে সেটি খেতে শুরু করে। এটাই ছিল ছেলেটির বাঘটিকে নিজের নিয়ন্ত্রণে আনার কৌশল। পরের দিন সে চুপি চুপি নৌকায় গিয়ে আরো জিনিস খুঁজতে থাকে। ঠিক তখনই একটি মাছ উড়ে এসে তার মুখে পড়ে। চারপাশে তাকিয়ে এসে দেখে অসংখ্য উড়ন্ত মাছ তাদের দিকে আসছে। বাঘ দ্রুত সেগুলো ধরে খেতে শুরু করে। ছেলেটিও স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এখন খাবারের অভাব হবে না। কিন্তু তখনই একটি বড় ব্লুফিন টুনা মাছ তাদের মাঝে লাফিয়ে পড়ে। মাছটি এত বড় ছিল যে কয়েক দিনের খাবার হতে পারে। ছেলেটি সেটি নিজের জন্য রাখতে চায় এবং বাঘটিকে দিতে অস্বীকার করে। সে একটি লাঠি তুলে বাঘটিকে ধমক দেয়। তার সাহস দেখে বাঘ পিছিয়ে যায়। এখন বাঘ ভয় পেতে শুরু করে এবং দূরে বসে ছোট মাছ খেতে থাকে। ছেলেটি বুঝতে পারে যে এখন সে বাঘটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে। সে লাঠি দিয়ে তাকে খেলতে উস্কায়। বাঘ স্বভাব অনুযায়ী সেটির দিকে মনোযোগ দেয়, কিন্তু বারবার উস্কানি পেয়ে সে রেগেও যায়। তখন ছেলেটি তাকে ধমক দেয় এবং মাছের টুকরো দিয়ে শান্ত করে। খাবারের লোভে ধীরে ধীরে বাঘ শান্ত হয়ে মাটিতে বসে পড়ে, যেন একটি পোষা বিড়াল।